আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাড়িটা আবারও কবুতর ও হাঁস মুরগি দিয়ে ভরে উঠতেছে। আমার খুবই ভালো লাগতেছে গাইজ। এই যে দেখেন, আমার কিন্তু সমস্ত মুরগি মারা যাওয়ার পরেই যে ১-২টা মুরগি দিয়ে কিন্তু আমি আবার শুরু করছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আবারও শূন্য থেকে একেবারে শুরু করছি। তো আপনারা পাশেই থাকবেন আর দেখেন, আপনাদের সাথে অল্প অল্প করে সব কিছু আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, আমাদের এই ২টা মুরগি ছিল। এইটার সাথে একটা সাদা মুরগি ছিল। ওই মুরগিটা বাসা থেকে একদিন ছাড়ার পর ও আর ফিরে আসে নাই। তো ওই একটা মুরগি থেকেই কিন্তু ডিম দিয়ে আস্তে আস্তে বসাইতে বসাইতে আমাদের এই যে এইটুকু হয়েছে। এখানে ৩ পিস, আর এটার আগে যেটা দেখাইলাম ওইখানে আছে 7 পিস। আর এই মোরগটা আছে, একটাই শুধু মোরগ আছে। আর এইখানে একটা সাদা মুরগি আর মোরগ হয়েছে। তো আমি এই দুইটাকে আবার করবো আর কি, বড় করব, দেখি কি হয়। সকালবেলা আজকে ভিডিওটা মুরগির ঘর থেকেই শুরু করলাম। আর এখন মুরগিকে খাবার দাবার দিয়ে তারপর যে গাছে পানি দিতেছি। আর এই গাছগুলোতে পানি না দিলে এখন যেহেতু বৃষ্টি হয় না, গাছগুলো পানি না দিলে দেখেন কি পরিমাণ ময়লা ধুলাবালি হয়ে পড়ে একেবারে সাদা হয়ে যায়, আর সব গাছ নষ্ট হয়ে যাইতেছে। তো চিন্তা করলাম সকালবেলা যতই কষ্ট হোক না কেন প্রত্যেক দিনই চেষ্টা করি গাছগুলোকে পানি দিতে, কারণ ওদেরও তো জীবন আছে। তো এই যে সমস্ত গাছগুলোকে পানি দিতে কিন্তু আমার বেশ অনেকখানি পানি টেনে টেনে আনতে হয়। আর বেশিরভাগ ফুল আমার পাতাবাহার। তো সকালবেলা হাঁস মুরগি কবুতর সমস্ত কিছুকে খাবার পানি দিয়ে আমার সকালের কাজকর্ম শেষ। তারপরে এটা দুপুরের সকালের পর আর কি 11টার দিকে কিছু বাজার নিয়ে আসছে। তো এখন এই যে এখানে ডিম নিয়ে আসছে। এগুলা ডিম 30 পিস আছে এখানে। আর আমি ডিম সব সময় ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। তার এখানে আরও কিছু বাজার নিয়ে আসছে, সবজি বাজার, তারপরে যা যা বাজার শেষ হয়ে গেছে তো সেগুলোই নিয়ে আসছি আর কি। আর এখানে যা বাজার আছে এটি অল্প কয়েকদিন যাবে। আনায় লেক্সাস বিস্কিটটা পছন্দ করে, এই জন্য তার জন্য 1 প্যাকেট লেক্সাস নিয়ে আসছে। তো এখন আমি সবগুলা বাজার গুছিয়ে নিব। আমাদের রোজার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখন যে রোজার আগে আবার ময়দা নিয়ে আসছি, কারণ রোজার আগে যে কয়েকদিন আছে 5 কেজিতে হয়ে যাবে। যেহেতু আমাদের রুটিটা বেশি খাওয়া হয়, এই জন্য আর কি আটাটা আমাদের বেশি লাগে। আর আজকে আমাদের এই যে দেশি মুরগি, এটা একটা মুরগি ছিল, ওটা 2টা মুরগি থেকে একটা আবার দেখলাম অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লেগে। তো এখান থেকে মুরগিটা জবাই দেওয়া হয়েছে। আর একটা মুরগি আছে এখন, এই মুরগিটা এখন ভুনা করতেছি আর কি। বেশি জোল জোল করবো না আর কি, হালকা জোল রাখবো দেশি মুরগির। তো এই যে রান্না বান্না করতেছিলাম। আর বিকেলবেলা আজকে একটা অন্যরকম নুডলস দিয়ে পিঠা তৈরি করব। আর দেখেন কবে বোট দিছি, সেই বোটের কালি এখনও যায় না, হাতে লেগে আছে। এই নুডলসের পিঠাটার একটা ইতিহাস আছে, সেটা আমি আজীবনও ভুলবো না। তো সেই ইতিহাসটা একবার চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছোট্ট ভিডিওতে আর সেই ইতিহাসটা শেয়ার করলাম না। আমার হাসিও পাচ্ছে। মানুষ কিভাবে এরকম হয়, আসলে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। মুখোশের আড়ালে সামনে একরকম আর পিছনে আরেক রকম। আজকে এই নুডলসটার যে রেসিপিটা, এটা অল্প করে আপনাদেরকে বলি আর কি। একজনের কাছ থেকে আমি এই রেসিপিটা জিজ্ঞেস করছিলাম কেমনে তৈরি করে। তো তাকে বলছিলাম আমাকে তৈরি করে দেখাও। সে আমার পুরা নুডলস তেল সব নষ্ট করে ফেলে দিতে হয়েছে আমাকে আর কি। মোট কথা, সে আমাকে শিখাবে না, অথচ আমরা যারা রান্না বান্না করি তারা একটা খাবার দেখলেই বুঝি যে আমরা এটা কিভাবে তৈরি করে বা করতে হয়। তো সেদিন এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছিল। তো চিন্তা করলাম এই জিনিসটা আবার না পারার কি আছে। তারপরে আমি কিন্তু
মানে বুঝলাম যে এই জিনিসটা এভাবেই করতে হয়। তো এই যে দেখেন আজকে তৈরি করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে তারপরে এই যে হাত দিয়ে চটকে নিচ্ছি। এখানে লবণ আর একটুখানি ময়দা দিছিলাম যাতে একটু মানে আঠালো টাইপের হয়। তারপর বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো ভেজে তারপরে এটা চিনির শিরাও দিতে পারেন আপনারা, গুড়ের শিরাও দিতে পারেন। আমি একেবারে লাল করে মুচমুচা করে ভেজে তারপরে শিরায় দিছি। তো খেতে বেশ ভালোই লাগছে, অন্যরকম লাগছে। যেমন নুডলসের ঝাল পাকোড়াটা হয়, এটা মিষ্টি আর কি, পিঠার মতো হয়। তো আজকে চিন্তা করলাম এই রেসিপিটা শেয়ার করি, দেখি। তো আমার একদিন শিখতে গিয়ে আমার নুডলস তেল টেল সব নষ্ট করে ফেলছিলাম। আমি তেল পরে একেবারে বিশ্রী অবস্থা হয়ে গেছিলো। মোট কথা আমাকে শিখাবে না, এটাই আর কি তার ইন্টেনশন ছিল আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।